বাতাসে শীতের আমেজ, কচি কাঁচাদের নিয়ে ঘুরতে যেতে ইচ্ছা করছে। কোথায় ঘুরতে যাবেন ঠিক করছেন? চলেই আসুন না আমাদের কলকাতার মধ্যে ইকো পার্কের নতুন আকর্ষণ এই হরিণালয়, অর্থাৎ কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বা মিনি জু। তাই এই মিনি জুয়ের সমস্ত ইনফরমেশান, কিভাবে এখানে আসবেন, এখানকার টিকিট প্রাইস কী আছে, কী কী অ্যানিম্যালস আছে দেখার জন্য, ভেতরে খাবার ব্যবস্থা আছে কি না, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের সাথেই আলোচনা করব। নমস্কার, আমি কোয়েল। চলুন ভিডিওটা স্টার্ট করি। অবশ্যই বলছি খুব ভালো লাগবে আপনাদের। ওই ওপারে বালিগঞ্জ স্টেশন থেকে নামলাম 1 নম্বরে, নেমে আমরা ওভারব্রিজটা পার করে বেরোলাম। বেরিয়ে এসে এই যে বিজন সেতু, এই বিজন সেতুর সামনে থেকে আমরা C8 বা বারাসাত বি গার্ডেনের বাসটা ধরবো। তো আমরা ওই পার থেকে রাস্তা ক্রস করে এখানে এলাম, আর যে C8 বা বারাসাত বি গার্ডেন যে বাস, সব ব্রিজের ওপর দিয়ে যাবে। নেমে পড়লাম ইকো পার্কের 4 নম্বর গেটের সামনে। ওই হচ্ছে 4 নম্বর গেট। এই 4 নম্বর গেট থেকে ঢুকলে 7 ওয়ান্ডার্স দেখা যায়, আর আমরা যাব পুরো এই পার দিয়ে হরিণালয়। তা আমাদের সময় লাগলো বালিগঞ্জ স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টা, আর ভাড়া লাগলো 22 টাকা করে পার হেড। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে হরিণালয়ের দূরত্ব খুব একটা বেশি না, হেঁটে প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগবে। আপনারা যদি হাঁটতে না চান বা বয়স্ক মানুষ থাকলে হাঁটার অসুবিধা হয়, তখন এই 4 নম্বর গেট থেকে হরিণালয় পর্যন্ত পুরো টোটো বুক করেও যেতে পারেন বা শেয়ারেও করেও যেতে পারেন। ওই পার থেকে হেঁটে হেঁটে আসলাম, এসে এই চলে এলাম ইকো পার্কের হরিণালয়ের সামনে, আর এর গেট নাম্বার হচ্ছে 6। এবার এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে। এটা এন্ট্রির গেট, আর এইখানে আছে টিকিট কাউন্টার। পার্কের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত, আর 5 বছরের মধ্যে টিকিট হচ্ছে 20 টাকা, আর অ্যাডাল্টসের জন্য হচ্ছে 50 টাকা। আর এই আমাদের টিকিট, পার হেড 50 টাকা করে। আমরা 2 জন আছি, তাই 100 টাকা টিকিট। তা এই হচ্ছে হরিণালয়ের এন্ট্রি। এইখান থেকে এবার আমরা এই যে রাস্তাটা ধরে ধরে আপনাদেরকে দেখাই কি কি অ্যানিমেলস আছে। আর আমরা ডান দিকে দেখতে পাবো যে বাচ্চাদের খেলার একটুখানি ছোটো মতো পার্ক, আর লেখা আছে গাছে হাত দিলে 500 টাকা জরিমানা। আমরা ঢুকে বাদিকের ফার্স্ট খাঁচায় দেখতে পাবো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, আর এই সামনে আছে অনেকগুলো আছে, ভেতরে অনেকগুলো আছে, আর এই পারেও আমরা দেখতে পাবো। দেখুন সব বসে আছে। এদিকে এটা হচ্ছে রেড অ্যান্ড ব্লু, এটা ব্লু অ্যান্ড ইয়েলো। এই যে ওয়েটা যাচ্ছে, এইখানে সব পাখি আছে। স্কারলেট ম্যাকাও। স্কারলেট ম্যাকাওয়ের ওজন কত, গোত্র কি, জীবনকাল কত, সব এইরকম বাংলায় লেখা আছে। বাচ্চারা আসলে একটু পড়াশোনাও করে নিতে পারে। আর ওই হচ্ছে স্কারলেট ম্যাকাও, উড়ে চলে গেল। কালো কাকাতুয়া, ওই কালো কাকাতুয়া দেখা যাচ্ছে, এই তো দুটো আছে, 1, 2। এখানে লেকটাস প্যারট ওই দোল খাচ্ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি খাঁচাগুলো অনেকটা দূরে, বোঝাই যাচ্ছে না ভালোভাবে।
হলুদ ঝুঁটি কাকাতুয়া এইখানে 5টা আছে, 1 2 3 4, আর ওই খোপের মধ্যে আছে। আফ্রিকান গ্রে প্যারট এই নিচে ভর্তি, আবার শীষ দিচ্ছে। আমার বাঁদিকে ডান দিকে পাখি, আর এই সামনে দেখা যাচ্ছে জিরাফ। এখানে বাচ্চাদের হাইট মাপারও একটা স্কেল আছে, আর ওই দূরে দেখা যাচ্ছে জিরাফ, 2খানা জিরাফ। এইতে চলে এসো, চলে এসো। বাহ, সরে গেল। এই জিরাফের খাঁচা, এই জিরাফের খাঁচা এর উল্টো দিকে প্রচুর বসার সিট আছে, আর ওইখানে খাবার জলের ব্যবস্থা আছে। এবার আমরা জিরাফের খাঁচাকে বাঁদিকে রেখে এই রাস্তাটা এবার ঘুরবো। আরেকটা মেন ইনফরমেশন বলে দিই, পার্কটা কেউ নোংরা করবেন না। ভেতরটা যেরকম পরিষ্কার, যা আবর্জনা আপনাদের হবে এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে, ডাস্টবিনে মনে করে ফেলবেন। ওইখান থেকে চলে আসলাম, এর নেক্সট খাঁচা হচ্ছে হিপোপটামাস, মানে জলহস্তি। হ্যাঁ, জল নড়ছে মানে এখানে আছে। এই তো দেখা যাচ্ছে, এই উঠি মারলো। ওই আমার পিছনে দেখালাম হিপো, আর ঠিক তার হিপোর খাঁচা ঠিক তার পাশে আছে ক্রোকোডাইল, আর এটা হচ্ছে মিষ্টি জলের কুমির। এখানে আমি 3টে দেখতে পাচ্ছি, 1 2 3। তো এই ইকো পার্কের মিনি জুয়ের মধ্যে খাবার ব্যবস্থা আছে কিনা, এখনো পর্যন্ত খাবার অ্যালাউ আছে। তা খাবেন কোথায়? বাদিকে যেখানে কুমিরের জায়গা, ঠিক তার উল্টো দিকে এখানে প্রচুর বসার জায়গা আছে, মাঠ আছে, এইখানে আপনারা খেতে পারেন। কাপুচিন মানকি, দূরে ওখানে এমু দেখা যাচ্ছে, এমু পাখি 1টা 2টো আছে, কিন্তু এর মধ্যে ঢোকা যাবে না, ওখানে লেখা আছে প্রবেশ নিষেধ। গোল্ডেন হেডেড লায়ন তামারিন, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তোমাকে, ভিডিওতে দেখাচ্ছি। এই একটা আছে, সরে সরে যাচ্ছে, ও ওপার থেকে আসছে আরেকটা। ওপার থেকে আসলেই এখানে আছে স্পটেড ডিয়ার, প্রচুর আছে স্পটেড ডিয়ার, আর ওখানে তো ছোট ছোট বাচ্চা আছে। তা ওই পার থেকে বেরিয়ে, ওই পারে হিপোপটামাস আর কুমির ছিল, ওইখান থেকে বেরিয়েও আপনারা এখানে প্রচুর খাবার দাবার খাওয়ার যে স্পেস আছে, স্পেস পেয়ে যাবেন।
তো আমরা ভেতরে একটা বসার জায়গা পেয়ে বসে পড়লাম, আর বাড়ি থেকে খাবার নিয়েই এসেছিলাম। এই আমাদের খাবার, এটা হচ্ছে কোরিয়ান চিলি পটাটো। এবার জেব্রা, এই এখন একটাই দেখা যাচ্ছে। বা একদম সামনে আছে জেব্রা, মানে এত সামনে থেকে দেখার সুযোগ খুবই কম থাকে। কি বাঁশ চিবোচ্ছে। তো অনেকে আছেন বাড়ি থেকে খাবার নিয়ে এলেন না, এখানে খাবারের ব্যবস্থাও আছে, যেরকম লেখা আছে দেখুন, নেচার্স ক্যাফে। এইখানে আপনারা খাবার দাবার খেতে পারেন। মূলত এখানে দুপুরবেলা থালিটা পাওয়া যায়, ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফিশ থালি পাওয়া যায়, মানে শুধু ভাত আর মাছ কাতলা কালিয়া। তার প্রাইসে কিন্তু হাই, 250 টাকা, 280 টাকা এই রকম হয়। এছাড়া এখানে প্যাটিস, মাফিনস, কোল্ড ড্রিঙ্কস এগুলোও পাওয়া যায়। এই ওপারে নেচার্স ক্যাফে ঠিক পাশে এইখানে ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, একবার প্রাইসগুলো দেখে নিন, এইগুলোও পাওয়া যায়। একদম ঢুকে ডান দিকে দেখতে পাবেন যে বাচ্চাদের এই যে খেলার জায়গা, আর ঠিক তার সামনে এইখানেও খাবার দাবার খাওয়া যায়। বাচ্চারা ব্যাডমিন্টন নিয়ে এসে এখানে ভালোভাবে খেলতেও পারে। জায়গায় জায়গায় ডাস্টবিন আছে। তো পুরো চিড়িয়াখানাটা ঘুরলেন, মিনি জুটা ঘুরলেন। বাথরুম কোথায় আছে? একেবারে এই যে এন্ট্রির ওই পারে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, 5 টাকা করে পার হেড। আর এখানেও ড্রিঙ্কিং ওয়াটারের ফেসিলিটিস আছে। আর আপনারা যদি কোনো পশু পাখি অ্যাডপ্ট করতে চান, তারও এখানে ব্যবস্থা আছে, যেরকম আলিপুর জুতে হয়। এবার আপনারা যারা বাইক বা 4 চাকা নিয়ে আসছেন, তারা পার্কিং কোথায় করবেন? ওইখানে এন্ট্রির এই পাশে পার্কিং জোন আছে। দেখুন ভেতরে স্কুলের বাচ্চারা এসেছিল বলে বাস এইখানে পার্কিং করা আছে। এই যে ঢুকে এইগুলো কিন্তু পুরো পার্কিং লট, দেখেছেন? এই পার থেকে এই পারতে পুরো সেই ওই পার পর্যন্ত পার্কিং লট চলে গেছে। তো আমাদের মিনি জু ঘোরা হয়ে গেছে। তো মিনি জুয়ের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমরা আলিপুর জুয়ের যে টিকিট প্রাইস সেটা হচ্ছে 50 টাকা করে পার হেড। মিনি জুয়েরও টিকিট প্রাইস 50 টাকা করে পার হেড, কিন্তু আলিপুর জুয়ে যে অ্যানিম্যালসগুলো অনেকটা বেশি। এখানে যেহেতু মিনি, সেই কারণে অ্যানিম্যালসও কম। বাঘ নেই, সিংহ নেই, হাতি নেই, এইগুলো নেই। কিন্তু টাকাটা যদি একটু কম হতো, মানে 50 টাকা না হয় যদি ওটা 25 বা 30ও হতো, তাহলে মানা যেত। যদি আমি আলিপুর জুর সাথে কম্পেয়ার করি, বাচ্চা কাচ্চা থাকলে তবেই আসবেন। আর যখন ইকো পার্কটা ঘুরে নেবেন, ওই সন্ধেবেলা এই মিনি জুটা ঘুরে নেবেন, তাহলে কি হয়, টাকাটা উসুল হয়। শুধুমাত্র মিনি জু দেখার জন্য এখানে এসে লাভ নেই। তো এই ছিল আজকের ঘরের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষের সাথে শেয়ার করবেন, আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।